বাংলাদেশ দলের সঙ্গে নেই সাকিব আল হাসান। টি-20 থেকে অবসর নিয়েছেন তিনি। তবে হতশ্রী পারফরমেন্স আবারও এক বিন্দুতে নিয়ে এসেছে তাদের। ভারতের বিপক্ষে বাংলাদেশ যখন অসহায় আত্মসমর্পণ করছে, সাকিব তখন গ্রহের আরেক প্রান্তে ধুঁকছেন নিদারুণভাবে। লস অ্যাঞ্জেলস ওয়েবসের হয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক ন্যাশনাল ক্রিকেট লিগ খেলছেন বিশ্বসেরা অলরাউন্ডার। দলটার অধিনায়কও তিনি, অথচ পারফরমেন্সে নেই সেটার ছিটে ফোটাও। প্রথম ম্যাচে শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছিলেন, দ্বিতীয় ম্যাচেও চিত্র বদলায়নি। টেক্সাস গ্ল্যাডিয়েটর্সের জন্য টার্গেটটা ছিল 10 ওভারে 127। বোলাররা দায়িত্বশীল বোলিং করলে জয় না হোক অন্তত লড়াই করতে পারত লস অ্যাঞ্জেলস। কিন্তু হলো সেটার উল্টো। স্রেফ 7 ওভারের মধ্যেই শেষ ম্যাচ। আর বোলারদের নিয়ন্ত্রণহীন বোলিংয়ের দিনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন সাকিব নিজেই। 3 ওভার বল করে 2 উইকেট পেয়েছেন ঠিকই, কিন্তু খরচ করেছেন 37 রান। ছোটদের সাথে আনন্দের সুযোগ, বড়রাও করে উপভোগ। মাল্টি চিপস, সুপার ক্রাঞ্চি, সুপার ফান। প্রতিপক্ষ দলে আহামরি কেউ ছিলেন না। নিক কেলি, জেমস ফুলারের মতো অর্ধ পরিচিত ব্যাটাররাই যথেষ্ট ছিলেন তার ওভারে দেদারসে রান তোলার জন্য। যদিও ব্যাট হাতে টাইগার তারকা তুলনামূলক ভালো করেছেন। 3-4 আর 1 ছক্কায় 11 বলে 20 রানের ক্যামিও খেলেছেন তিনি। তবে দলের জয়ের জন্য যথেষ্ট হয়নি সেটা। অবশ্য এতে তার চেয়ে সতীর্থদের দোষ বোধ হয় বেশি। ক্রিকেটের বইয়ে সাকিবের অধ্যায় যে ফুরিয়ে এসেছে সেটা তিনি নিজেই বুঝতে পেরেছিলেন। তাই তো টেস্ট আর টি-20তে থামার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত সিরিজের মাঝপথে। তবে ওয়ানডে ফরম্যাটে খেলা চালিয়ে যাবেন আরও কিছুদিন। কিন্তু ফর্মের যে হাল, তাতে শঙ্কা জাগে জাতীয় দল থেকে বাদ পড়ারও। রবিউল ইসলাম রানী, খেলা ৭১।